আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পর্বে কথা বলবো প্রাচীন ধর্মগ্রন্থ বাইবেল তথা ইনজিল সম্পর্কে। ইনজিল বাইবেলের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। তো বাইবেল, ইনজিল এবং উৎপত্তি এই শব্দগুলি, বাংলা শব্দটি সম্পর্কে বলা হয়েছে বাইবেল খ্রিস্টান ধর্মগ্রন্থ তথা ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া আসমানি কিতাব এর মধ্যে অন্যতম একটি কিতাব, যাকে ওল্ড টেস্টামেন্ট উৎপত্তি হিসেবে বাংলা অনুবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাইবেল সামগ্রিক খ্রিস্ট ধর্ম এর মধ্যে ইনজিল বা গসপেল নামে পরিচিত, যা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী এবং তার শিক্ষার বিবরণ বাইবেলে উল্লেখ করা হয়। বাইবেলেও ও ইনজিল কি? বাইবেল এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ, যার অর্থ বইগুলি বা পুস্তকগুলি। এটি দুটি ভাগে বিভক্ত, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। এই দুটি প্রধান ভাগে বিভক্ত। ওল্ড টেস্টামেন্ট এটি নিউ টেস্টামেন্টের একটি অংশ, যা খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের সুসমাচার বা ঈশ্বর প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত বাণী হিসেবে পরিচিত। ইসলামের মতে এটাকে ইনজিল তথা আল্লাহ কর্তৃক ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণকৃত ধর্মগ্রন্থ। বাইবেলের উৎপত্তি হয় 5 খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টপূর্বের পূর্বে, এবং নিউ টেস্টামেন্ট 14 শতাব্দীর অর্থাৎ 14দশ শতাব্দীর মধ্যে গঠিত হয়। বাইবেলের উৎপত্তি হয় ব্রিটিশ খ্রিস্টান মিশনারির বাংলা খ্রিস্ট ধর্মের প্রচারের সময় তাদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেলকে বাংলা অনুবাদ করেন, এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে এটা বাংলা অনুবাদ প্রকাশ করে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের মাঝে প্রচার করার জন্য বাইবেল ধর্মটি সমাদৃত হয়। বাইবেল হলো একটি বৃহত্তর ধর্মগ্রন্থের নাম, যা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইনজিল বা গসপেল। নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মের মধ্যে মার্ক, লুক, যোহান লেখা বা 4টি গসপেল ইনজিলের অন্তর্ভুক্ত, যেখানে ঈসা আলাইহিস সালামের জীবন ও শিক্ষা বর্ণনা করা হয়েছে। আর ওল্ড টেস্টামেন্টে যেটা গসপেল বা বাইবেল কেবল হয়, এটা ইহুদি ধর্ম অবলম্বীদের তাওরাত কিতাবের অবলম্বনের কিছু অংশ এবং খ্রিস্ট ধর্মের পূর্ববর্তী ধর্ম অনুসারীদের মাধ্যমে প্রণীত হয়। পরবর্তীতে নিউ টেস্টামেন্ট বা গসপেল, যেটা বর্তমান বাইবেল নামে অভিহিত, এটা খ্রিস্ট ধর্ম পরে ঈসা আলাইহিস সালামের যুগে যে ধর্মগ্রন্থটি প্রণীত হয়, বা ইসলাম ধর্ম অনুসারে যেটা ইনজিল নামে সমাগৃহীত। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়, এবং পবিত্র কোরআন ব্যতীত আরো 3টি প্রসিদ্ধ কিতাবের কথা আল্লাহ পাক
বর্ণনা করেছেন এবং তিনজন নবীর উপর এই তিনটি কিতাব অবতীর্ণ হয়। এক, তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর এবং ইনজিল তথা বাইবেল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। তো পবিত্র কোরআনে আল্লাহ পাক এই তিনটি কিতাবের অবতীর্ণ হওয়ার বিশ্বাস করার জন্য বর্ণনা করা হয়েছে, কিন্তু এই তিনটি কিতাবকে মানা যাবে না সেটাই পবিত্র কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে ওই তিনটি কিতাবের বর্ণনা এবং ওই তিনটি কিতাব নিষিদ্ধ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে আর ওই তিনটি গ্রন্থের কার্যকারিতা থাকবে না। একমাত্র পবিত্র কোরআন অনুযায়ী পৃথিবী পরবর্তী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মাধ্যমে পরিচালিত হবে এবং পৃথিবীতে একমাত্র কোরআন নামক ঐশী গ্রন্থটি থাকবে, অন্য কোনো গ্রন্থের কার্যকারিতা পৃথিবীতে থাকবে না। এবং পবিত্র কোরআনের মাধ্যমে সারা বিশ্বের প্রধান ধর্মগ্রন্থ এবং সারা বিশ্বের ধর্ম অনুসরণ করতে হবে, সে বর্ণনাই করা হয়েছে। তো যাই হোক, বাইবেল তথা ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়ার পরও ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও কালক্রমে তাওরাতের মতন তাদের মন গড়া ভাবে বাইবেলে অনেক সংযোজন বিয়োজন করেছে এবং বর্তমান বাইবেলে প্রাচীনতম বাইবেলের সাথে অনেকটা সাংঘর্ষিক। এবং এখানেও বাইবেল যারা অনুসারী খ্রিস্ট ধর্মের গবেষকরা তাদের নিজের মতো করে অনেক সংযোজন বিয়োজন করেছেন। প্রাচীনতম বাইবেলের সাথে বর্তমান বাইবেলের সাথে অনেকটা সাংঘর্ষিক আছে। পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন, যার একটি নক্তা পর্যন্ত পৃথিবীর কোনো মনীষী, কোনো ধর্মযাজক চেঞ্জ করতে পারেনি, পরিবর্তন করতে পারেনি, করার সাহস করেনি। আর না হয় পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সকল ধর্মগ্রন্থে মানুষের মতবাদ সৃষ্টি হয়েছে। মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, নিজেদের অভিব্যক্তিকে প্রেরণ করার জন্য এবং নিজেদের মন মতো করে পরবর্তীতে সংযোজন করেছে, বিয়োজন করেছে। একমাত্র কোরআন আল্লাহর কিতাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হওয়া পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, আমরা সে আল কোরআনকে মান্য করি। সেই আল কোরআনের কোনো একটি শব্দ, কোনো একটি নক্ষত্রকে পরিবর্তন করতে পারেনি। এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা বিশেষ আশীর্বাদ, বিশেষ দোয়া। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত বাইবেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।